আচ্ছা, এখানে বলা আছে কি 7-এর দাগেরটা করবো আমরা। 6-এর দাগেরটা হয়ে গেছিল না? 7-এর দাগের যে অঙ্কটা আছে, 7-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো এখানে বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত। আমি একটা ছবি আঁকছি, দেখো। সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে সকল ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর এই কোণগুলো কত করে হবে? তার সব 60 ডিগ্রি করে। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 60 60 60। কি চাইছে? কোণগুলি অনুপাত কত চেয়েছে। তো ঠিক আছে, তোমরা নাম দিয়ে দিবে। নাম দেওয়া হয়েছে। অতএব লিখবে ত্রিভুজ, প্রথমে লিখবে এরকম ভাবে, দেখো যে সমবাহু ত্রিভুজ এবিসি এর কোণগুলির অনুপাত এটা ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ এবিসি, সমবাহু ত্রিভুজ এবিসি এর কোণগুলির অনুপাত। দেখো আমরা যেই কোণটাকে প্রকাশ করব সেই কোণটাকে কি মাঝখানে লিখতে হয়। তাহলে আমরা কি লিখবো? প্রথমে যদি এই কোণটাকে প্রকাশ করি প্রথমে, তাহলে লিখবো সিএডি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ বিসিএ। দেখো এখানে এ মাঝখানে রয়েছে, তাহলে এ কোণটাকে প্রকাশ করা হলো। বি কোণটা মাঝখানে আছে, তাই বি কোণটাকে প্রকাশ করা হলো। তারপর দেখো সি কোণটা মাঝখানে রয়েছে, তাই সি। দেখতে পেয়েছো? তাহলে প্রত্যেকটা কোণের মান কত করে আছে এখানে? 60 ডিগ্রি করে। 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখো? 60 60 60 মানে সব কাটাকাটি হয়ে গেল। তাহলে 1 ইজ টু 1 ইজ টু 1। 8-এর দাগ। আমি আগে অঙ্কটা করছি, তোমরা বইটা দেখো। বলা আছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। দেখো পুলকবাবুর বয়সটা হিসাব করে লিখতে হবে, মানিকবাবুর বয়সটা দেয়া আছে, আর কি আছে? অনুপাত দেয়া আছে, পুলকবাবু ইজ টু মানিকবাবু। তো প্রথমে আমরা মানিকবাবুর বয়সটা দেওয়া আছে, তো ওটা লিখে দিই। প্রথমে কি লিখবেন? মানিকবাবুর বয়স। দেখো লেখা আছে কত? 72 বছর। আচ্ছা, এবার লিখে বয়সের অনুপাতে পুলকবাবু ইজ টু মানিকবাবু। হ্যাঁ, বয়সের অনুপাতে পুলকবাবু ইজ টু মানিকবাবু। পুলকবাবু ইজ টু মানিকবাবু। কত আছে বলতো? 7:9। এটা দেয়া আছে। আচ্ছা, অনুপাতের নিয়ম অনুসারে দেখো এই প্রথমে যেটা থাকে না সেটাকে উপরে লিখতে হয়, তারপরে যেটা থাকে সেটাকে নিচে লিখতে হয়। তাহলে পুলকবাবু ডিভাইডেড বাই মানিকবাবু। এই দিকটাকে যদি লিখি এরকম ভাবে, তাহলে এই দিকটাকেও লিখতে হবে। এবার দেখো মানিকবাবুর বয়স কত দেওয়া আছে? 72 বছর। তাহলে মানিকবাবু জায়গাতে আমরা 72 বছর লিখে দেব। এদিকে আসছে। অতএব পুলকবাবু সমান কত হবে? দেখো 7/9 আছে, এটা নিচে আছে, তাহলে এই দিকে এলে কি হবে? উপরে উঠে যাবে। তাহলে 72 বছর। দেখো 9-এর সাথে 72 কাটাকাটি হবে। 9-এর নামটা করো, দেখবে 72 ঠিক কাটছে। কত বলো তো? 8-9 72। তাহলে 7 আর 8 উপরে আছে, গুণ করে দাও। 7 8 কত? গুণ করবে 56 বছর। তাহলে পুলকবাবু সমান কত হচ্ছে? 56 বছর। তাহলে অ্যান্সারটা কি লিখবে? অতএব পুলকবাবুর বয়স
সমান 56 বছর, এটা অ্যান্সার। তাহলে আমরা পুলক বাবুর বয়স কত পেলাম? 56 বছর। 9 দেখো 9 জায়গাটা কি বলা আছে, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে, কত? 2:5। প্রথম বইটির দাম দেওয়া আছে, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। এই মানিক বাবু পুলক বাবুর মতোই আছে অঙ্কটা। হ্যাঁ, প্রথমে যে বইটার দাম দেওয়া আছে সেটা লিখে নাও। প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম, হ্যাঁ কত আছে দামটা দেখে নাও। 32 টাকা 50 পয়সা না 20 পয়সা? ও 32.20 টাকা, মানে 32 টাকা 20 পয়সা। আচ্ছা, দ্বিতীয় বইটির দাম চাইছে, তাহলে এখানে কি লিখবে? দামের অনুপাতে, দামের অনুপাতে, দামের অনুপাতে প্রথম বই ইজ টু দ্বিতীয় বই। কত আছে অনুপাতটা দেখো, 2:5। আর প্রথম বই ডিভাইডেড বাই এটাকে লিখে দাও এখানে, তার দাম দেওয়া ছিল, এই প্রথম বইয়ের কাছে বসিয়ে দাও। তাহলে কি লিখবে দেখো, প্রথম বই কত টাকা আছে, এটা টাকা লিখতেই পারো, হ্যাঁ টাকা লিখে দিতে পারো, ঠিক আছে। দ্বিতীয় বই, দেখো প্রথম বইয়ের যেহেতু দাম দেওয়া রয়েছে, আমরা প্রথম বইয়ের জায়গাটাই সেই দামটাকে বসিয়ে দিচ্ছি। এবার দেখো কণাকণি গুণ করতে হবে, এটার সঙ্গে এটার গুণ হয়, এটার সঙ্গে এটার গুণ হয়, ঠিক আছে। দেখো এবার কি করছি, দেখো সমানের এটার সঙ্গে এটার গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো। তো দেখো যেহেতু দ্বিতীয় বইটা বের করতে বলেছে, মানে দ্বিতীয় বইয়ের দাম, তা এটার সঙ্গে 2 গুণ আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বা দিবে কিংবা অর 2 গুণিত দ্বিতীয় বই। দেখো আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। দেখো প্রথম বইটার দাম দেওয়া ছিল, আর প্রথম বই ইন্টু দ্বিতীয় বই এটা দেওয়া আছে। তো অনুপাতের প্রথমে যেটা থাকে সেটাকে উপরে দিতে হয়, আর অনুপাতের পরে, হ্যাঁ, উত্তর পদ আর পূর্ব পদ, এটা পূর্ব পদ আগে আছে, উত্তর পদ পরে আছে। পূর্ব পদ যেটা হয় সেটাকে আগে দিতে হয়, আর উত্তর পদ থেকে শেষে দিতে হয়। আর এটাকেও সেরকম, পূর্ব পদ আর উত্তর পদ। এবার দেখো যেহেতু প্রথম বইটার দাম দেয়া আছে, তাই প্রথম বইয়ের জায়গাটায় এই দামটাকে লিখে দিচ্ছি, আর দ্বিতীয় বইটা যেরকম ছিল সেরকমই আছে। এবার আমাদের উত্তর কি চাইছে, দ্বিতীয় বইটার দাম কত। হ্যাঁ, এটা ভেঙেছি, এটা নিচে নিচে লিখেছি, এদিকটাকে লিখেছি বলে এদিকটাকেও লিখেছি। আচ্ছা এইবার আমরা কণাকণি গুণ করছি। দেখো যেহেতু দ্বিতীয় বইটার দাম বের করতে বলেছে, তাই দ্বিতীয় বইটাকে আমরা সমানের বাঁ দিকেই রাখবো। তাই কণাকণি গুণ, দেখো 2 এর সঙ্গে এটার গুণ হচ্ছে, আর এটার সঙ্গে এটার গুণ হবে। তো 2 এর সঙ্গে এটা গুণ করলে 2 গুণিত দ্বিতীয় বই, 2 গুণিত দ্বিতীয় বই, আর এটার সঙ্গে এটা গুণ করলে 5 গুণিত এটা। এটা লিখেছি, সমানটা যে মাঝখানে আছে। এবার গুণ আছে, তো গুণ থাকলে যদি কোনো একটা জিনিস ওইদিকে যায় তাহলে নিচে যায়। যেহেতু দ্বিতীয় বইটা বের করতে বলেছে, তার দ্বিতীয় বইটাকে রেখে দিচ্ছি, 2টা নিচে আছে, 2টা ওইদিকে চলে গেছে, মানে গুণ ছিল তার নিচে গেছে। এবার উপরে গুণ যেরকম ছিল আছে, এবার আমরা এটা কাটাকাটি করে আমরা অ্যান্সার বের করবো। কিরকম দেখো, প্রথমে দশমিকটা তুলেও দিতে পারি, আবার দশমিকটা রেখে দিতেও পারি। তো আমরা দশমিকটা তুলেই দাও। দেখো দশমিকটা কত ঘর আগে ছিল, 1 ঘর 2 ঘর, 2 ঘর আছে বলে উল্টো দিকে একের গায়ে 2টো শূন্য। যদি এখানে 1 ঘর আগে থাকতো তাহলে একটা শূন্য হতো। যাক, এখন তাহলে উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল। আচ্ছা
এবার 2 দিয়ে দেখো এটা কাটাকাটি হয় নাকি, দেখো শেষে যেহেতু জোড় সংখ্যা আছে তাই 2 দিয়ে কাটাকাটি হবে। কেটে দাও 2 দিয়ে, 2 দিয়ে কাটলে কিরকম হচ্ছে দেখো, 2 একে 2, এক বেশি হলো মানে 12 হলো, 6 2 12, আবার 2 একে 2, এই কি হয়েছে 2 এর নাম দিয়ে কেটেছি। আচ্ছা এইবার দেখো, তা 2 কেও কেটে দেবো, এটাকেও 2 দিয়ে কাটলাম, এটাকেও 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে কি 1 1, 1 2 2, তবে একটা আর দরকার নেই, 1 এর সঙ্গে 10 এর গুণ করলে কত হবে, 10ই হবে। আর এটা গুণ করলে কি হবে, গুণ করে দেবো। তোমরা বলতে পারতে যে 5 দিয়ে তো 10 কে কাটতে পারতাম, হ্যাঁ পারতাম, তাহলে কাটলে কত হতো, নিচে 2 হয়ে যেত, নিচে 2 থাকলে কি আবার ভাগ করতে হতো, আর নিচে যদি 10 থাকে আমরা দশমিক খাওয়াতে পারবো, সেই জন্য এটা কাটাকাটি আর করিনি। দেখো 5 একে 5, 5 6 30 শূন্য, হাতে কত, 30 শূন্য হাতে 3, 5 থেকে 5, 5 3 8, এটা দশমিক কথায় বসবে, একটা শূন্য আছে নিচে একের গায়ে, তাই দশমিক এক ঘর এগিয়ে আসবে, তাহলে এটা হবে 80.5। এটা কি হবে, কিসে ছিল, টাকা। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, পয়সা দুটো ঘর, সেই জন্য আমরা এটা কি লিখতে পারি জানো, 80.50 টাকা, মানে 80 টাকা 50 পয়সা। হ্যাঁ, যদি এরকম এখানে কিছু নেই মানে শূন্য আছে, পয়সার দুটো ঘর, তাই এখানে একটা শূন্য বসিয়ে দিই, এটাই অ্যান্সার। কিন্তু লিখবে কি, উত্তরটা লিখে দিব, অতএব দ্বিতীয় বইটির দাম এত টাকা। বইটা দেখো সবাই, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দিয়ে আছে কত, 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। দেখো এখানে ব্যাসটা দিয়ে আছে, পরিধি তোমাকে বের করতে হবে, কি কি দেওয়া আছে, পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে, ব্যাসটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নেবো। দেখো এখানে আমার এককটা কি আছে, 2 মিটার 1 ডেসিমিটার। আচ্ছা মিটার ডেসিমিটার থাকলে কিন্তু একটু অসুবিধা আছে, তো আমরা এটা একই এককে আনবো। তাহলে এই মিটার আর ডেসিমিটার আছে, তো তোমরা এক কাজ করো, মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাও। কি লিখবে তাহলে, বৃত্তের ব্যাস কত দিয়ে আছে বলো তো আগে, 2 মিটার 1 ডেসিমিটার। তো দেখো না, পরিধির ব্যাসের অনুপাতটা দেওয়া আছে, ব্যাসটা দেওয়া আছে, পরিধিটা বের করতে হবে। ঠিক আছে, বৃত্তের ব্যাসটা আমরা লিখে নিচ্ছি কত, 2 মিটার 1 ডেসিমিটার। এখন কথা হলো, মিটারটাকে আমরা ডেসিমিটারে চলে যাব, এরকম দুটো আলাদা একক থাকলে হবে না, একই এককে নিয়ে যেতে হবে। তো আমাদের মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে সুবিধা হবে। হ্যাঁ, ডেসিমি মানে ডেসিমিটার। তো দেখো এটা কি আছে, মিটার থেকে ডেসিমিটার গেলে কখন, মিটারের পরেই কি ডেসিমিটার, তো এটাকে কি করবো, এক ঘর, তো তাই 10 দিয়ে গুণ, তার সঙ্গে এটা 1 যোগ করে দাও, এটা কত হবে, ডেসিমিটার। তাহলে কত হচ্ছে, 20 + 1, 21 ডেসিমিটার। তাহলে আমরা বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম। এইবার আমরা লিখবো বৃত্তের পরিধি কোনটা, এটা দ্বিতীয় বন্ধনে কেন দিচ্ছি, দেখো এইটা গুণ করেছি 10 দিয়ে, তাই প্রথম বন্ধনের মধ্যে রাখলাম, তার সঙ্গে 1 যোগ করছি, আর এখানে কি ডেসিমিটার, তাহলে শুধু যদি এখানে 1 ডেসিমিটার বুঝাই, এখানে যদি লিখে দিই, তাহলে এইটা ডেসিমিটার না মিটার, এটা বুঝাবে না। কিন্তু যদি আমরা এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে রাখি, তাহলে এই দ্বিতীয় বন্ধনের মধ্যে যতটা আছে জিনিস সবটাই ডেসিমিটার। হ্যাঁ, অতএব বৃত্তের পরিধি = ব্যাস সমান কি হবে, কত দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে কত, 22:7। অতএব পরিধি ডিভাইডেড বাই ব্যাস সমান 22 এর নিচে 7। কি দেওয়া আছে বলো তো, ব্যাস দেওয়া আছে, যে ব্যাস পেয়েছি, তাহলে ব্যাসের জায়গাটা লিখে দেবো, এদিকে চলে আসছে, আর পরিধি ডিভাইডেড বাই কত, ব্যাস কত, 21, এই দেখো ব্যাস বের করেছি 21,
21 কে ডেসিমিটার, তো ডেসিমিটার না পড়ে লিখে দিলে অসুবিধা নেই। এটা এবার আমরা পরিধি বের করব। পরিধি সমান কত হবে? 22 এর 7, এটা গুণ হয়ে যাবে, কেটে দিলে 3, 3 22 কত? 66। এবার অতএব ডেসিমি, দেখো ডেসিমিতে আছে, তাহলে আমরা মিটারে যদি যাই 66 ডেসিমি সমান কত মিটার জানো? এটা 10 দিয়ে ভাগ করলে কত হবে? 6 10 60, তাহলে 6 মিটার আর 6 ডেসিমিটার, তাহলে এটাকে লিখে দিবে কত? 6 মিটার 6 ডেসিমিটার। এইটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। কোন শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি সেটা বলতে হবে। ঠিক আছে, দেখো এবার এই অঙ্কটা ভালো করে বুঝো। সপ্তম শ্রেণীতে কত আছে? সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে 90 জন। তাহলে কত অংশ বলতো? দেখো সপ্তম শ্রেণী 150 জনের মধ্যে 90 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তো এখানটা লিখে দিতে পারতে যে প্রতিযোগিতায় নাম দিয়েছে, লিখে দিলে ভালো হয়। প্রতিযোগিতায় নাম দিয়েছে, লিখে দিলে ভালো হয়। সপ্তম শ্রেণীতে কত? 150 জনের মধ্যে এত জন, অর্থাৎ আমরা অংশে বের করব কত অংশ। দেখো টোটাল 150 জন, তার মধ্যে 90 জন দিচ্ছি, এত অংশ। দেখো 150 জনের মধ্যে 90 জন দিয়েছি, হ্যাঁ, যদি আমরা অংশই বের করি তাহলে কি করব? নিচে 150 আর উপরে 90 অংশ। সপ্তম শ্রেণী হলো। আচ্ছা এইবার আরেকটা কি দেখো, ষষ্ঠ শ্রেণীতে কোনটা বলবে? জন, অর্থাৎ অর্থাৎ এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন, হ্যাঁ, অর্থাৎ এখানে কত জন? 80 জন, এত অংশ। বলছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে কি লিখবে? অতএব প্রতিযোগীর অনুপাতে কে কে আছে? সপ্তম শ্রেণী আছে আর ষষ্ঠ শ্রেণী আছে। সপ্তম শ্রেণী, প্রতিযোগীর অনুপাতে সপ্তম শ্রেণী ইজ টু ষষ্ঠ শ্রেণী। হ্যাঁ, এখানে দেখো কি আছে, সপ্তম শ্রেণী কত আছে? এটা, আর ষষ্ঠ শ্রেণী কত আছে? এটা। এটাকে আমরা অনুপাত করব। দেখো আগের অনুপাত আর এখানে অনুপাতের মধ্যে তফাৎ আছে। দেখো এই যে অনুপাতের চিহ্নটাই তুলে দিই, তাহলে উপরে কি থাকবে? প্রথমে যে আছে 90 এর নিচে 150, আর অনুপাতের পরে যেটা আছে মানে উত্তর পদ এই যে, তাহলে প্রথমের সঙ্গে শেষ, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়। প্রথমে কত আছে? 90 ইন্টু 140, আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়। প্রথমের সঙ্গে শেষ আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়। এবার কাটাকাটি করো। প্রথমে সবার আগে দেখো 0 0 কেটে দেবে,
আর কিছু কাটাকাটি হচ্ছে? 3 3 9, 3 5 15, 3 3 9, 3 5 15, 3 এর নামটা কাটলাম। এটা কত? 2 এর নামটা কাটছি, 7 2 14, 8 2 4 2 8, কাটাকাটি দেখো, 7 2 14 আর 4 2 8, তাহলে 3 7 21, 4 5 20। তাহলে এটাকে আবার অনুপাতে করে দিলে 20:21 20, আগে 21 আছে। হ্যাঁ, তাহলে দেখো 21টা আগে, তাহলে সপ্তম শ্রেণী কি আগে, ষষ্ঠ শ্রেণী পরে থাকে। তাহলে এখানে বেশি কোনটা, 21 না 20? 21 বেশি। তাহলে কি লিখবে? অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। কোন শ্রেণীর প্রতিযোগী বেশি? লিখি অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। এটা অ্যান্সার। 12 দেখো 12 দাগের যে অঙ্কটা আছে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, আবার সংখ্যা দুটির গসাগু দেয়া আছে 13। সংখ্যা দুটি কি কি? দেখো এখানে যদি এরকম ভাবে থাকে, কিরকম ভাবে ধরে নিতে হয়। প্রথমে লিখবে সংখ্যা দুটি অনুপাত তো দেয়া আছে, লিখবে ধরি, হ্যাঁ, প্রথম সংখ্যা সমান 5x এবং দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে দেখো, 7x। আচ্ছা, যদি এই দুটো সংখ্যা হয়, একটা 5x একটা 7x, কেন এরকম x ধরলাম বলো তো? যেহেতু অনুপাত দেওয়া থাকে তো সেই জন্য একটা x ধরতে হয় এরকম, ঠিক আছে? তাহলে 5x আর 7x। আচ্ছা দেখো তো এই দুটোর মধ্যে মিল কি আছে? দেখো x মিল আছে, তাহলে গসাগু কত? x। তাহলে কি লিখবে? অতএব সংখ্যা দুটির গসাগু সমান x। কিন্তু দেখো এখানে দেওয়া আছে 13, আবার সংখ্যা দুটির গসাগু সমান 13, অতএব x সমান 13। অতএব প্রথম সংখ্যা কত হবে? 5x, তাহলে 5 গুণিত 13 সমান 65। এবং দ্বিতীয় সংখ্যা সমান 7x। এ একটা উত্তর, এ একটা উত্তর। তাহলে প্রথম সংখ্যা 65, দ্বিতীয় সংখ্যা কত? 91, আর 65 আর 91 এর গসাগু করলে কত হয়? 13 হয়। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল, এবার পরের চ্যাপ্টারগুলো হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।